হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিতা লাইফস্টাইল ব্লগ। তো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আর আগের দিন তো ভিডিওটা দিয়েছিলাম, তো পুরো ভিডিওটা দিতে পারিনি, অনেকটা বড় হয়ে যাবে বলে। তো সেই কারণেই দেখো বাদবাকি ভিডিওটা আজ নিয়ে এসেছি তোমাদের সাথে। তো বন্ধুরা দেখো, ভোগ আরতিটা তো তোমাদের আগের দিন দেখানো হয়নি, বলেছিলাম পরের ভিডিওতে দেখাবো। তো চলো, এই দেখো এখানে ভোগ আরতি শুরু হয়ে গেছে মোটামুটি। তো এই যে ভোগের বাটাগুলো সাজানো হয়ে গেছে আর সব আরতি করছে, সঙ্গে থাকো। তো বন্ধুরা দেখলে যে আরতি হচ্ছে, আর এরই মাঝে হয়তো তোমরা কিছু একটা জিনিস দেখেছো, আসলে একটা হাঁড়ি ফাটানো হয়েছে। তো এটা হলো আমাদের সেই দধি বলে, দধির হাঁড়ি। তো জানি না কার কী নিয়ম আছে, তো আমাদের এখানটায় আমরা ছোটো থেকেই দেখে আসছি ওরকম দধি আর কি হাঁড়িটা ভাঙানো হয়, দইয়ের হাঁড়ি একটা। তো ভেঙে ওটা সকলের গায়ে আর কি সকলেই মাথায় নেয়, পায়ের ধুলি যেরকম নেয় সেরকমভাবে। তো সেইভাবেই নেওয়া হচ্ছে। তো বন্ধুরা, তোমাদের কার কার আরতি দেখতে ভালো লাগে জানি না, তো আমার না বেশ ভালো লাগে আরতি দেখতে। সন্ধ্যে আরতি বলো আর এই দুপুরবেলার আরতি বলো, খুব সুন্দর লাগে আরতিটা দেখতে। আর ওদিকে দেখো আমাদের আরতি মোটামুটি শেষ হয়ে গেছে, এখন বাটা বিতরণ হচ্ছে। মানে অনেকেই তো বাটা নেবে বলে, তো সেই বাটাই সকলে নিয়ে যাচ্ছে। আর এদিকটায় দেখো প্রসাদ বিতরণ হয়ে গেছে, সকলেই বসে প্রসাদ খাচ্ছিল। আর এই দেখো ঠাকুর ঘরে এটা কারেন্টটা চলে গেছিলো, সেই কারণেই আর কি এই দেখো আবার কারেন্ট এসেছে, অন্ধকার হয়ে গেছিলো আর এবার দেখো কারেন্ট এসেছে। আর এই দেখো আমাদের ভোগের বাটা, হয়তো এরকম ভোগের বাটা সকলের দেয় না, কিন্তু আমার এই প্রসাদ খেতে খুবই ভালো লাগে। আসলে আমার বাবার বাড়ি এগুলো এরকম দেয়, আর শ্বশুর বাড়ির দিকে এরকম দেয় না। তো শ্বশুর বাড়ির দিকে দেয় চিড়ে মুড়ি। তো যাই হোক বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিয়েছি আমরাও প্রসাদ। আর দেখো ছেলে পেলে নিয়ে, দিদিদের নিয়ে, বান্ধবীদের নিয়ে সকলে মিলে একটু ঘুরতে বেরিয়েছি বিকেলবেলা প্রসাদ টসাদ খেয়ে। তো চলো ঘুরে আসি। তো দেখো বন্ধুরা, এদিকে একটু হাই কর, হাই চল, এদিকে একটু হাই কর, হাই হাই। আমি তো ফুলগুলোকে আমি ফোনে ভিডিও করবি। আরে এই ছাগল সর। আর এই পাশটায় দেখো টমেটো গাছ লাগিয়েছে, আর এই পাশে পোলট্রির ফার্ম রয়েছে। আসলে অনেক দিন বলা ভুল, অনেক বছর পরে এদিকে আসা হয়েছে। আসলে বিয়ের পরে কখনোই এদিকে আর আসা হয়নি, আর সকলের সাথে একসাথে সেইভাবে দেখাও হয় না। হ্যাঁ, ওই গান নাকি কীর্তনের সময় দেখা হয়, তো এর আগে কখনো আসা হয়নি। তো আজ সকলেই বললো চলো একটু ঘুরে আসা যাক মাঠের এদিক থেকে। তো তাই সবাই মিলে চলে এসেছি। দেখো সবাই একটু তাকা। ও মুনিদি
একটু তাকাও, আমার ভিডিওতে তোমাদের একটু দিতে হবে তো, দিদিদের নিয়ে ঘুরতে বেরিয়েছি। আমি তো পরিচয় করে দিতে, আমার বান্ধবী। হ্যালো, এটা আমার বান্ধবী, এটা আমার বান্ধবীর দিদি, আর এটা আমার আরেকটা দিদি। দেখো গুজো হয়ে গেছে। না না সোজা হয়ে আছে, আর গুজাই রে, সোজা করে তোলা আমাকে। এই দেখো, এটা আমার আর এই যে এটা আমার রাজকন্যা, আর এই দুটো ওই যে দুজনের রাজকন্যা। খুচরো পয়সা। হ্যালো হ্যালো, ওরাই আমাদের কাছেই তো চলো আপাতত বাড়ি যাই, অনেক ঘোরা হলো মাঠে বন্ধুরা, চলো টাটা বাই। তোমরা কি কেউ নোটিস করেছো দিদি কি বললো? দিদি দেখেছো বিকেলে বলছিল যে ওর মেয়ে নাকি ওর খুচরো পয়সা, মানে এগুলো আমাদের খুচরো পয়সা। তো যাই হোক বন্ধুরা, দেখো রাতের বেলা চলে এসেছি আর এদিকে বাউল গান শুরু হয়ে গেছে। তো বাউল গানে আমরাও চলে এসেছি, তো তোমরাও সঙ্গে থাকো, বাউল গান শোনো, আশা করছি ভালো লাগবে। তো বন্ধুরা এখন বাজে রাত 2টো, আর আমার অবস্থা দেখো, গা ঘেমে অবস্থাটা দেখেছো কি অবস্থা হয়েছে গরমে। আসলে অতটাও গরম নেই, কিন্তু আমার এই নাচানাচি করে এত গরম লেগেছে, ফ্যানের তলায় এসে দাঁড়িয়ে রয়েছি গরমের জন্য, এত গরম লাগছে। তো একটু ফ্যানের হাওয়া খেয়ে নিই। তো অনেক রাত হয়ে গেছে, আবার কাল সকালে দেখা হবে বন্ধুরা, চলো। তো বন্ধুরা গুড মর্নিং, সকালবেলা চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে। কাল রাত তো ঘুমিয়ে পড়লাম তোমাদের বললাম, আর সকালবেলা এই দেখো এদিকে কাকিমা মা সকলে মিলে মাছ কাটতে বসে পড়েছে, আর এদিকে সকলেই কিছু না কিছু কাজে ব্যস্ত রয়েছে। কি জানো তো, আজ আবার সেই বাসি মৎস্য বলে ওটা হবে। তো এর আগে কখনো আমি সেইভাবে এটা হতে দেখিনি, শুনেছি আগে নাকি হতো যখন আমরা ছোট ছোট ছিলাম, তো আমি জ্ঞান হয়ে দেখিনি। এইবার আবার হচ্ছে, আসলে কমিটি চেঞ্জ হয়ে যায় তো সেই জন্য। তো যাই হোক সকলেই কাজ করছে, আর এইদিকে দেখো বৌদি মুগের ডাল ভেজে নিচ্ছে, আর সকলেই মোটামুটি কাজে কর্মে ব্যস্ত রয়েছে। তো সকলে মিলে হাতে হাতে করলে কাজটাও এগিয়ে যায়, আর সকলে মিলে এক জায়গায় খাওয়া দাওয়া করলে একটু মজা আনন্দ হই হুল্লোড় সবই হয়। তো যাই হোক চলো দেখতে থাকো। বলতে আছে একটু আয়। ওদের বাড়ি আগে দিত না। বন্ধুরা তোমরা তো দেখতেই পাচ্ছ টেনে টেনে জল নিয়ে আসতে হচ্ছে। আসলে আমাদের এই বর্ধমানে না জলের খুব অসুবিধে, অসুবিধে বলতে সকলের বাড়ি মোটামুটি কল বসানো হয়ে গেছে, আমাদের বাড়িটাই বাকি আছে, আর হয়তো 2-1টা বাড়ি বাকি আছে। তো এখন কল বসানোর মতো আমার বাবার সেরকম পরিস্থিতি নেই। তো যাই হোক জল নিয়ে আসছি। এখানে একটা কল বসাতে গেলে অনেক খরচ, প্রায় 40,000 টাকা খরচ হয়ে যাবে, কল বা মোটর বসাতে গেলে। তো সেই জন্যই চানের জলটা তুলে নিচ্ছি কল থেকে, আর চান দান করে এই দেখো এবারে চলে যাচ্ছি খাওয়া দাওয়া করতে। আজ কিন্তু প্রসাদ খেতে যাচ্ছি না, আজ আমিষ খেতে যাচ্ছি, বাসি মৎস্য খেতে যাচ্ছি। তো চলো যাওয়া যাক। নিয়ে যাও তুলে নিয়ে যাও। ঝোল দিয়ে মাছ ভাগ আছে। এখনো খাচ্ছে, পরের ব্যাচে চলে আসবে, তাও খাওয়া হয়নি। কি
তো এদিকে দেখো বন্ধুরা, কাকুর কাছে দই খেতে চেয়েছিল আমার মেয়ে, তার জন্য একেবারে দইয়ের হাঁড়িটা ধরেই দিয়ে গেছে। তো হাঁড়িটাই দিয়ে গেছে, দই আর ছিল না কিন্তু ওর মধ্যে, ভেবো না যে না দই সমেত হাঁড়ি দিয়ে গেছে, একটুখানি দই ছিল কিনা হাঁড়ি কাচিয়ে খাওয়া মতো। তো যাই হোক, মনে আর খায়নি, সেটা আমি খেয়ে নিয়েছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এ দেখো বন্ধুরা একটু রাস্তায় হেঁটে বেড়াচ্ছি। আর যে দিদিদের সাথে দুদিন ঘুরে বেড়াচ্ছিলাম, তো দিদিরা আজকে চলে গেছে, আমি আর যাইনি, আমি কাল বাড়ি যাব, তো সেই জন্যই আর তোর হেলিকপ্টার উড়া, একটু হেলিকপ্টার উড়া। কতক্ষণ থাকে? আধা ঘন্টা থাকবে না? আমার ছিল বন্ধুরা এদিকে ভাইরা সব খেলা করছে, মনাও খেলা করছে। আসলে এই দেখো এই ভাইয়ের হাতে একটা পুচকে হেলিকপ্টার আছে, ওরা এসবই উড়াচ্ছিল। তো বন্ধুরা চলো, ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, আর বেশি বড় করব না। তো একটু সন্ধে সন্ধে হয়ে গেছে, আমিও বাড়ি যাই, ওরাও বাড়ি যাচ্ছে। তো আজকের মতো তোমাদেরকে টাটা, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বাই।